ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ মুক্ত আন্দোলনে অংশগ্রহণ করেছে। 4 মাস ধরে সারা বাংলাদেশে সাংবাদিক সমাজকে এই প্রতিবাদ মুক্ত আন্দোলনের জন্য ঐক্যবদ্ধ হয়ে যে লড়াই সংগ্রামে আমাদেরকে একসাথে করে একত্রিত করে দিয়েছেন, সেই সংগ্রামের মহাসচিব জনাব তারেক চৌধুরী ভাই আরো উপস্থিত হয়েছেন। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সংগ্রামী সভাপতি জনাব শহীদুল ইসলাম ভাই আরো উপস্থিত আছেন। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব খুরশেদ আলম ভাই সহ সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। আপনারা জানেন এই ফেসিবাদের আমলে বিগত শেখ হাসিনার আমলে আমাদের 66 জন সাংবাদিক ভাইরা শহীদ হয়েছে। আমি তাদের শহীদদের সাথে শ্রদ্ধার সাথে যারা আহত হয়েছেন অসংখ্য সাংবাদিক ভাইরা এই ফেসিবাদের সময় আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করতে এই আশাবাদ ব্যক্ত রেখে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ফেডারেল সাংবাদিক ইউনিয়নকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। প্রিয় নেতা জনাব সাইদ খান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জনাব সাইদ খান। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, উপস্থিত আছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি জনাব ওবায়দুর রহমান শাহিন ভাই, উপস্থিত আছেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সুযোগ্য মহাসচিব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব, দীর্ঘ লড়াই সংগ্রামের মূর্ত প্রতীক জনাব কাদের এই মাইকে ভিতরে উপস্থিত আছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি জনাব কবি হেলাল হাফিজ ভাই, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান আবু ভাই, উপস্থিত আছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব খুরশেদ আলম সহ সংগ্রামী বন্ধুগণ। আজ 2025 সালের যখন কথা বলছি তখন আমি মুক্ত, কিন্তু আমরা আজ দুঃশাসন থেকে পূর্ণ মুক্ত হইনি। আজকেও সাংবাদিকদের অনেক দুঃখ, অনেক কষ্ট এবং অনেক অপমান সইতে হচ্ছে। সাংবাদিক ইউনিয়ন অর্জন করছে এবং একই সঙ্গে ঘৃণা জ্ঞাপন করছে। আপনারা দেখেছেন জুলাই গণঅভ্যুত্থানে যে সকল সাংবাদিক নেতৃবৃন্দ এবং যে সকল সাংবাদিকরা লড়াই সংগ্রাম করেছে, অত্যন্ত কৌশলে সেই সাংবাদিকদেরকে বাদ দিয়ে একেবারে হাতে গোনা এবং ব্যক্তিগত বালয় সৃষ্টি করে সেই সম্মাননা দেওয়া হয়েছে। একই সঙ্গে ধিক্কার জানায় প্রেস সাংবাদিক কল্যাণ ট্রাস্টকে। তারা আবেদনপত্র দিয়ে সাহসী সাংবাদিক বাছাই করেছেন। এর যে লজ্জার, এর যে ঘৃণার সাংবাদিকদের জন্য আর কিছু হতে পারে না। আবেদনপত্র দিয়ে পৃথিবীর কোন দেশে সাহসীরা সাহসী সম্মাননা দেয়? এটি আমার প্রশ্ন আজকের এই সমাবেশ থেকে। সদস্য মহাসচিব এবং বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গনি চৌধুরী ভাই, বিরোধী সভাপতি শহীদুল ইসলাম ভাই সহ আমাদের খুরশেদ ভাই সহ সকল নেতৃবৃন্দ, আমি নাম বলে সময় নষ্ট করতেছি না। প্রত্যাখ্যান করলাম। আমি শুধু বলবো এই সরকার, সেই সরকার ক্ষমতায় বর্তমানে তারা আমার পূর্বের ভোটটা বলে গেছেন দেশ থেকে বিতাড়িত করতে পেরেছি, একথা সত্য এবং সেই বিজয় উদযাপন করছি। কিন্তু আমি মনে করি সেই বেশিরভাগ এখনো মুক্ত হয়নি। আমাদের প্রতিটি পর্যায়ে সচিবালয় থেকে শুরু করে মিডিয়ার সকল পর্যায়ে এখনো প্রশিষ্টরা তাদের আসন করে বসে আছে। আমি আমার নেতৃবৃন্দের প্রতি আমরা এই বিদায় করেছি। আমরা এখানে যারা আছেন আপনারা অবগত আছেন, আমাদের ফেডারেল সাংবাদিক মুক্ত হয়েছে। স্বৈরাচারের দোষর এবং স্বৈরাচার পালিয়ে গেছে 1 বছর আগে, কিন্তু আমাদের মিডিয়ার ক্ষেত্রে কিন্তু এখনো আমরা সেই কাঙ্ক্ষিত কোনো ফলাফল করতে পারি নাই। এখনো মিডিয়ার সর্বক্ষেত্রে আমরা
এখনো স্বৈরাচারের দোসররা বসে রয়েছে। সংগ্রামী সভাপতি বাবা সাংবাদিক উন্নয়নের সংগ্রামী সভাপতি জনাব তরিকুল ইসলাম উপস্থিত। সরকারের প্রচেষ্টায় আমরা আমাদের বিপ্লবকে টিকে রেখেছি। এই বিপ্লব দীর্ঘদিন হোক সেই গল্প তারপরে মহাসড়ক চলছে গণমাধ্যমে এখনো পারি না। তবে প্রথমে আমি এই জুলাই বিপ্লবের শহীদদের প্রতি সম্মান জানাই। আমাদের যে প্রত্যাশা ছিল সেটা কি ছিল? একটা বৈষম্যহীন সমাজ হবে, গণতন্ত্র হবে, মানবাধিকার থাকবে, মত প্রকাশের স্বাধীনতা থাকবে। কিন্তু আমাদের ফ্যাসিস্ট পালিয়েছে, ফ্যাসিস্টের দোসররা পালিয়েছে, কিন্তু আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। আজকে অত্যন্ত আনন্দের দিন আমাদের জন্য। আমরা এখানে উপস্থিত হয়েছি, প্রথমেই আমি স্মরণ করছি এই বাংলাদেশকে ফ্যাসিবাদের কবল থেকে যারা মুক্ত করেছে, যারা রক্ত ঝরিয়েছে, সেই আমাদের ছাত্র জনতা শ্রমিক যারা নিজেদের দেহের রক্ত ফিরিয়ে দিয়েছেন এবং অনেক বিএনপির সমাবেশের সংগ্রামী সভাপতি ভাই শহীদুল ইসলাম। এই দিনে আমরা এই জাতিকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নতুন করে আলো দেখানোর সুযোগ হয়েছিল। আজকের এই দিনে আমি সেই শহীদান ভাই এবং বোনদের শ্রদ্ধা করে স্মরণ করছি। আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি। বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আজকের এই সমাবেশের বাংলাদেশ প্রধান সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি যারা মোহাম্মদ শহীদুল ইসলাম, মঞ্চ উপস্থিত বাংলাদেশ প্রধান সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি জনাব মুবারকুর রহমান সাহিদ, উপস্থিত বাংলাদেশ প্রধান সাংবাদিক ইউনিয়নের সম্মানিত মহাসচিব, সম্মিলিত প্রতিনিধি পরিষদের সদস্য সচিব, আন্দোলন সংগ্রামী লড়াই সৈনিক জনাব কাদের গনি চৌধুরী, উপস্থিত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আকবর হোসেন, উপস্থিত জাতীয় প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি দৈনিক কালের কণ্ঠ সম্পাদক জনাব রবি হাসান হাবিব সাহেব, সম্মানিত নেতৃবৃন্দ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। ভাইরা আমার, গত বছর এই দিনে ঠিক এই সময়ে আমরা দীর্ঘ আন্দোলন সংগ্রামে সাংবাদিক নেতৃবৃন্দ যখন বিজয়ের স্লোগান বেসে গেছিল, তখন আমরা প্রত্যেকে গিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে মাথা নত করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছিলাম। আজকে বছর পর আমরা অত্যন্ত ভারাক্রান্ত এবং হৃদয়ে যে ঘটনাগুলো দেখতেছি, এক বছরের ঘটনা প্রবাহ গত 5 আগস্টে জুলাইয়ের আগের বিপ্লবের চেতনা এক না। 5 আগস্ট প্রতিটি রাজনৈতিক দল চাই এই আন্দোলনের চেতনা নিয়ে 15-16 বছর এদেশের মানুষ ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছে। সেই আন্দোলনের চেতনাকে ধারণ করে আজকে রাজনৈতিক দলগুলো 5 আগস্ট যে বিজয় সূচিত হয়েছিল, যেখান থেকে বিজয় শেষ হয়েছিল, সেই জায়গায় থেকে আপনারা আপনাদের কর্মকাণ্ড পরিচালনা করবে, এইটুকু আপনাদের প্রতি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ভাই ও বোনেরা, আমি অল্প কয়েকটি কথা বলে শেষ করব। আপনারা দেখেছেন সাংবাদিক কল্যাণ ট্রাস্ট, সাংবাদিকদের কল্যাণে ট্রাস্টটি প্রতিষ্ঠিত হয়েছিল, সাংবাদিকদের পরিবারের কল্যাণে এই ট্রাস্ট প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু আজকে আমরা 1 বছরের মধ্যে গত 1 বছরের কর্মকাণ্ড দেখেছি এবং সর্বশেষ যেখানে এসে দাঁড়িয়েছে সেই জিনিসটা আপনাদের নজরে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই যে কল্যাণ ট্রাস্ট করেছে কেলেঙ্কারি ঘটনা, এটা আমরা সাংবাদিক হিসেবে এটা মেনে নিতে পারি না। এটা আমাদের জন্য সুখকর নয়। আমাদের একজন সাংবাদিক সেখানে দায়িত্ব আছে, আরো কয়েকজন সাংবাদিক তার সহযোগী হিসেবে আছেন। এই আন্দোলন গত 17 বছর গুলাম গাজী রাজপথে থেকে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, এই সাংবাদিক প্রশাসনের নেতৃত্ব দিয়েছে।
সেই নুরুল আমিন গাজীর নাম এই সাংবাদিক প্রোগ্রাম চালছে সুইডেনে নেই। সরকারি জায়গায় সরকারি পৃষ্ঠপোষকতায় তারা এই সুইডেন বের করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আজও করে নেওয়া হয়নি। নুরুল আমিন গাজী পুরোপুরো কেউ ছিল না, নুরুল আমিন গাজী পেশে আসে নাই, নুরুল আমিন গাজীর নাম সেখানে নেই। আজকে আবার অনিষ্ট এবং সাহসী সাংবাদিকদেরকে আপনারা মনোনয়ন দিচ্ছেন, তাদেরকে উদ্বুদ্ধ করতেছেন, নানাভাবে সহযোগিতা করছেন। এই সাহসী সাংবাদিক কারা? কে এই সাহসী সাংবাদিক? আপনারা কারা তাদেরকে আইডেন্টিফাই করার? সাংবাদিকদেরকে নিয়ে এই ধরনের খেল তামাশা আগামীতে করবেন না, এর পরিণতি ভালো হবে না। শেখ হাসিনার মতো দুঃশাসক মহামানবী বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, কেউ কিন্তু চিরস্থায়ী না। এর জবাব কয়েক ঘন্টা আদায় করবে ঢাকা সাংবাদিক পেটারের সাংবাদিক পয়সা দিয়ে আওয়ামী দোষরদেরকে পুনর্বাসিত করা হয়েছে, ঠিক আজকাল সে একই অবস্থা করা হয়েছে। সুতরাং এই সব বিষয়ে আপনারা অবিলম্বে সতর্ক হন, অন্যথায় এর জবাব সাংবাদিক সমাজ দিবে। অন্যথায় আপনাদেরকেও শেখ হাসিনার পরিণতি বরণ করতে হবে। এই কথা বলে আমি আমার প্রিয় নেতা জনাব কবি হাসান হাফিজ বক্তব্য রাখছেন। জনাব কবি হাসান হাফিজ। 1.5 দশকেরও দীর্ঘ সময় ধরে এখানে কিন্তু আন্দোলন হয়েছে। 36 দিন ধরে শুধু আন্দোলন হয়নি, সেটার পটভূমি তৈরির জন্য অনেক প্রাণ হয়েছে, অনেক গুম হয়েছে, অনেক মিথ্যা মামলার শিকার হতে হয়েছে অনেক দিনের। তো প্রাথমিক দিকে অর্জিত হয়েছে কিছু হতে করা, গণতান্ত্রিক সংস্কৃতির প্রতিষ্ঠা, চর্চা, বিকাশ নিশ্চিত করা, একটা সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য, স্বচ্ছ, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক শক্তির কাছে ক্ষমতা হস্তান্তর এবং বেশিবাদের বিচার করা। আমরা দেখছি যে আমার পূর্ববর্তী সম্পাদক 1 নম্বর ছিলেন, তাকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। তো আমরা এই চেষ্টাটা চালিয়ে যাচ্ছি, কিন্তু এখনো আমরা দেখছি যে এই আপনারা শুনলেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টেও যে ঘটনা ঘটেছে সেটা অত্যন্ত অনভিপ্রেত এবং দুঃখজনক এবং মর্মান্তিক। সেখানে তারা যেন শিক্ষাটা নেয়। আজকের এই সমাবেশ থেকে সেই যে কথা উঠেছে, যে দাবি উঠেছে, সেই ব্যাপারে যেন তারা সংশোধন হয়। আমরা দেখছি যে সীমান্তে রক্তপাত এখনো বন্ধ হয় নাই। এই ব্যাপারে রাজনৈতিক দলগুলি কেন নিশ্চুপ আমি জানি না। আমি কিন্তু আন্দোলনের বড় বড় শক্তির সঙ্গে একাধিক অংশীদারের সঙ্গে আমি কথা বলেছি, বড় বড় নেতাদের সঙ্গে কথা বলেছি যে বাংলাদেশে ভারতীয় স্যাটেলাইট টিভির সম্প্রচার কেন থাকবে, এটা কেন বন্ধ করা হয় না এখনো পর্যন্ত। এই কেন আমাদের নতজানু, আমরা সেই জিজ্ঞাসি বহন করবো। আমাদের রক্তের মধ্যে কি দাসত্ব, আমাদের মজ্জার মধ্যে কি ঔপনিবেশিকতা, সেগুলি কিন্তু আমরা দাবি জানাবো এবং সরকারকে বলবো তারা যেন সসম্মানে অবস্থান করে। এই দিনটা কিন্তু তাদের জন্য মনটা কিন্তু দিন দিন কঠিন হয়ে উঠছে। তারা বুঝতে পারছে না এই ক্ষমতার মোহ কোনো উপদেষ্টার মধ্যে আমরা লক্ষ্য করছি, সেটা খুবই দুঃখজনক। তাদের অদূরদর্শিতা, অপরিপক্কতা এবং বিচক্ষণতার অভাবের ফলে কিন্তু অনেক অশান্তি হচ্ছে। এখনো 1 বছরে তারা সেগুলি নিয়ন্ত্রণ করতে পারে নাই। কিছু এই সময়ের সবচেয়ে আলোচিত সাংবাদিক নেতা, সাংবাদিক সমাজের অভিসংবাদিত নেতা, প্রিয় নেতা কাদের গণি চৌধুরী বক্তব্য রাখছেন। জনাব কাদের গণি চৌধুরী। 71 এই সংবিধানগুলিকে 69 অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, বাংলাদেশে দিয়েছেন, নব্যজীবীদের সকল সংবিধানকে যারা এই দেশকে ভালোবেসে নিজের জীবন উৎসর্গ করতে দ্বিধাবোধ করেননি। বন্ধু আমার, আমরা জুলাই বিপ্লবে দেখেছেন প্রতিটা দিন আমরা রাজপথে ছিলাম। 3 তারিখে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে প্রায় আপনাদের 1000 সাংবাদিকের বিশাল সমাবেশ হয়েছিল। সেখান থেকে একটা মিছিলকে বের করেছিলাম প্রধান গাজীর নেতৃত্বে। আমি ছিলাম শহীদ ইসলাম খোরশেদ আলম শাহীন ভাই, আমাদের নেতৃত্বে একটা বিশাল মিছিল বের হয়েছিল। 3 তারিখে যখন সারা বাংলাদেশ কাউকে রাজপথে নামতে দিচ্ছিল না, সেই সময় সাংবাদিকরা এক দফা দাবিতে খুনি হাসিনার পতনের দাবিতে আমরা মিছিল বের করেছিলাম। 4 তারিখের কথা আপনাদের নিশ্চয় জানা আছেন। আমরা সাংবাদিকদের নেতৃত্বে সাংবাদিক পেশাজীবীদের বিশাল সমাবেশ হয়। অন্তত 2000 পেশাজীবী জড়ো হয়েছিল প্রেস ক্লাবের সামনে।
রুরামের কাজে সমস্যা সমাপ্ত করেছিলেন, আমি সঞ্চালনা করেছিলাম। আজকে এখানে যাদের দেখেছেন এর 90 ভাগ এখানে বসে আফতার আদম ছিলেন, কশিদ আলম ভাই ছিলেন, শাহিন ভাই ছিলেন, বান্ডারা ভাই ছিলেন, মানে এখানে যাদেরকে দেখছেন রাশেদ ভাই, এরা প্রত্যেকে শয়তান, প্রত্যেকে সেদিন বাকির জামাল, প্রত্যেকে সেদিন সেই প্রোগ্রামে উপস্থিত ছিলেন। আমাদের সমাবেশের শেষ দিকে একদিক থেকেই হাইকোর্টের সামনে থেকে পুলিশ সাইরুদ্দিনের টিয়ার গুলি চালালো, আর পল্টনের সাইড থেকে ছাত্রলীগের যুবলীগের গুন্ডারা গুলি চালানো, মাঝখানে আমরা। আপনারা জানেন সেদিন রায় আমাদের সাংবাদিকদের নেতৃত্বে পেশাজীবী জনতা প্রতিরোধ যুদ্ধ করে চলেছিল গুলির মুখে। সেদিন সাংবাদিক জনতা প্রতিরোধ করে চলেছিল, আগুন চালিয়ে রাস্তার মধ্যে টায়ার চালিয়ে সেদিন টিয়ার দেশ থেকে রক্ষার চেষ্টা করেছিল। জাতীয় প্রেস ক্লাবের সেই সময়ের প্রেসিডেন্টের দালাল গোষ্ঠীর প্রতিটা গেট বন্ধ করে দিয়েছিল, আপনারা জানেন, যাতে আমরা ভিতরে ঢুকতে না পারি। অবশেষে আমরা তালা খোলাতে বাধ্য করি এবং সাংবাদিকরা ভেতরে এসেই আশ্রয় নেই। সেদিন নয় 5 তারিখ আপনারা দেখবেন পেশাজীবীর অবস্থান নেওয়ার কথা ছিল সাংবাদিক পেশাজীবী শহীদ মিনারে, সকাল থেকে সেখানে আমাদেরকে দাঁড়াতে দিল না। একে মৌসুমীর মোটর সাইকেল নিয়ে আমি 8টার সময় যখন যাচ্ছিলাম, আমাদের অন্য সাংবাদিকরা প্রেস ক্লাবে জড়ো ছিলেন, সেখানে নির্বিচারে তারা গুলি চালায়। আমি এই কথাটুকু এই জন্য বলছি, আমরা এখানে যে সাংবাদিকদের দেখেছেন প্রতিটা সাংবাদিকতা জল চূড়াইয়ের হত্যা করে হত্যা সংগঠন দুর্ভাগ্যজনক সত্য। আজকে সরকার গত কিছু লোকের নাম জুলাই যুদ্ধ হিসেবে ঘোষণা করেছেন, আমি সেখানে 15 জন করে 16 জনকে চিনি না। এই আন্দোলনের একটা সংগঠক হিসাবে শহীদ ভাই ছেলে কিনা, খুশিদ ভাই ছেলে কিনা, শাহিদ ভাই ছেলে কিনা আমি জানি না এরা কারা। এখানকার প্রতিটা লোক একজন যুদ্ধ স্বার্থ রক্ষা করতে চান। আপনি সেজন সবার নাম দিয়েছেন, বাগিনার নাম দিয়েছেন, এটার জন্য যোগাযোগ হয়নি, এটার যুদ্ধ করেনি। আমরা সাবধান করে দিতে চাই, নোংরামি বন্ধ করুন। বন্ধু আমার, জুলাই বিপ্লব কেন ছিল? অন্যায়ের বিরুদ্ধে হত্যার কোন বিচার হচ্ছে না, তাহলে বহারা হচ্ছে। আমরা চেয়েছিলাম একটা সুরক্ষা আইনের কথা বলেছিল সাংবাদিকদের, 1 বছর সাংবাদিকদের সুরক্ষা আইন সুরক্ষার কোনো উত্তর দেওয়া হয়নি। আমরা ডিজিটাল নিরাপত্তা আইন পরবর্তীতে সাইবার সিকিউরিটি বাতিলের দাবি জানিয়ে আসছিলাম থেকে সামনে থেকে। আজ পর্যন্ত সেই সাইবার সিকিউরিটি বাতিল হয়েছে, এটাতে কি করেছেন আমরা জানতে চাই। আমরা চেয়েছিলাম আমাদের যে 67 জন সাংবাদিককে নির্মমভাবে হত্যা করা হয়েছে, সত্যার বিচার চেয়েছিলাম। সত্যার বিচার চাওয়াকে অন্যায়, কিন্তু এখনো পর্যন্ত সে হত্যার বিচারের কোন উদ্যোগ নেওয়া হয়নি। শান্তি তারা গ্রহণ করতে পারেননি, তাহলে কি পরিবর্তে সংস্কারের কথা বলেছেন? আমরা খুব আনন্দিত হয়েছিলাম যে সংস্কার হবে। বলুন 1 বছরে সংস্কার কি করছে? একটা ভুল ঝুলিয়েছেন সংস্কারে। কোন সংস্কারের কোন উদ্যোগ নেই, কিছুই বরং সংস্কারের ভুল ঝুলিয়ে শেখ হাসিনার মতো ক্ষমতাকে আত্মীয় থাকার প্রতারণায় আমরা লক্ষ্য করছি। এটা বাংলাদেশের মানুষ মেনে নেবে না, সাংবাদিক সমাজ মেনে নেবে না। আজকে যদি সংস্কার করতেন, দৃশ্যমান সংস্কার আমরা দেখতাম, আমরা প্রয়োজনে আপনার করুন, আরো আমরা আবার থেকে সময় দিতাম। আমরা যদি সাধারণ হত্যার বিচারের জন্য এগিয়ে এসেছেন, সাংবাদিক হত্যার বিচারের জন্য এগিয়ে এসেছেন, আপনার সাইবার সিকিউরিটি বাতিলের উদ্যোগ নিয়েছেন, আমরা যদি দেখতাম যে আমাদের যে সুরক্ষা আইনটার জন্য উদ্যোগ নিয়েছেন, তাহলে আমরা একটু ভরসা পেতাম। মঞ্চে থাকলে আপনার তো কালকে কমিটি করা উচিত যদি ঘোরা সত্য হয়। এসব কাল ভিন্নতা রাষ্ট্রীয় পদ্ধতিতে করা যায় না। আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলার মাটিতে আর কোনো ব্রিটিশকে আসতে দেওয়া হবে না, বাংলার মাটিতে আর কোনো লড়াই লড়ানো হবে না, বাংলার মাটিতে আর কোনো সাংবাদিক হত্যাকারীকে থাকতে দেওয়া হবে না। আমরা আপনাদের কাছে দাবি জানিয়েছিলাম গণমাধ্যমকে ফ্যাসিস্ট মুক্ত করার জন্য। কি করেছেন? সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি, আন্দোলন সংগ্রামের অন্যতম নেতা জনাব উবাইদুর রহমান সাহেব বক্তব্য রাখছেন। জনাব উবাইদুর রহমান অব্যাহত ছিল। সাংবাদিকদের এই লড়াই কিন্তু শুধু 15.5 বছর ধরে চলছে না। আমাদের লড়াই কিন্তু ফেসিবাদের বিরুদ্ধেই শুধু ছিল না, সাংবাদিকদের বিরুদ্ধে
সাথে যারা এই জুলুম করেছে, যারা এই অনিয়মের অংশ নিয়েছে, তাদের বিরুদ্ধে আমরা ছিলাম সব সময় লড়াইয়ের জন্য প্রস্তুত। আমরা ভেবেছিলাম 5 আগস্টের পরে আমাদের সেই লড়াই সংগ্রামের অবসান করবে, কিন্তু কি দেখতে পেলাম, যাদেরকে অত্যন্ত আশ্বস্ততার সাথে বিশ্বস্ততার সাথে আমরা ক্ষমতা বসিয়েছিলাম, তাদের ভিতর থেকে এক শ্রেণী সবার আগে টাকার বিনিময়ে প্রমাণপত্র বিতরণ করেছে। কোন পত্রিকা থেকে কত টাকা গ্রহণ করেছে তার টোটাল খতিয়ান কিন্তু আমাদের কাছে আছে। পাই টু পাই আমরা হিসাব দেব, আপনারা মনে রাখবেন। আমরা আপনাদের ছাড়বো না। আমাদের সংগ্রাম আগের ফ্যাসিস্টের বিরুদ্ধে যেভাবে ছিল, আপনাদের অন্যায় আচরণের বিরুদ্ধে থাকবে। লড়াই অব্যাহত থাকে। সেই সংগ্রামে আপনাদের সবাইকে সামিল হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক থেকে বাংলাদেশ জেনারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত আজকের এই সমাবেশের নেতৃবৃন্দ, বাংলাদেশ জেনারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি জনাব ওবায়দুল আহমদ শাহিন, উপস্থিত রয়েছেন বাংলাদেশ জেনারেল সাংবাদিক ইউনিয়নের বিপ্লবী মহাসচিব প্রতিবাদ পতন আন্দোলনের অন্যতম অগ্রসঙ্গী সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব জনাব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশিদ আলম, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবির হাসান হাফেজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাকের হোসেন সহ সাংবাদিক নেতৃবৃন্দ, সাংবাদিক ভাই এবং বোনেরা, আজকের এই সমাবেশের আমার বক্তব্যের প্রথমেই আমি সেই সমস্ত শহীদদের স্মরণ করছি যারা জুলাই বিপ্লবে ফ্যাসিবাদ পতনের জন্য তাদের একই সাথে স্মরণ করছি প্রায় 30,000-এর মতো বিপ্লবী যোদ্ধাদেরকে যারা এখনো অনেকে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। একই সাথে স্মরণ করছি এটাকে ফ্যাসিবাদী সরকারের 16 বছরে আমি অত্যন্ত দুঃখের সাথে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের 6 জন সাংবাদিক সহকর্মীকে যারা এই জুলাই বিপ্লবে শাহাদাত বরণ করেছেন। একই সাথে স্মরণ করছি সুযোগ সাংবাদিককে যারা বিগত শেখ হাসিনার আমলে যারা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়ে মৃত্যুর মুখে পতিত হয়েছেন। উপস্থিতি আজকে আমার পদে পদে দিতে হবে সেই মাসুল তারা দিয়ে চলেছেন। দ্বিতীয়তেই আয়োজন তারা করেছেন যে সাংবাদিকদের অধিকারের সাথে সম্পৃক্ত সাংবাদিক কল্যাণ ট্রাস্ট নামে একটি ট্রাস্ট রয়েছে। সেখানে ট্রাস্টে যাকে তারা নিয়োগ দেবেন সাংবাদিক নেতাদের সাথে আলোচনার মধ্য দিয়ে সেই পদকে ঠিক করা দরকার ছিল। তারা সেই পদটি ঠিক করবার ক্ষেত্রে কোনো নীতি নৈতিকতার তোয়াক্কা না করে, সাংবাদিক নেতৃবৃন্দের সাথে কোনো আলাপ না করে ব্যক্তি সম্পর্কের কারণে একজন ব্যক্তিকে সেখানে নিয়োগ দেওয়া হয়েছে, তিনি সাংবাদিক নেতা, কিন্তু তার পরামর্শে এবং তার ইচ্ছায় বারবার এই তথ্য মন্ত্রণালয় বারবার ফাউল করে চলেছে। আপনারা দেখতে পাবেন যে বক্তব্যটি এসেছে যে আমরা বিগত 16 বছর যে ফ্যাসিবাদের বিরুদ্ধে গণমাধ্যমের স্বাধীনতার জন্য রাজপথে আন্দোলন করেছি, যার নেতৃত্ব দিয়েছিলেন রুহুল আমিন গাজী। সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে একটি সমিতি বের করা হয়েছে যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যে সমস্ত সাংবাদিকরা ভূমিকা রেখেছে তাদের একটি তালিকা দেওয়া হয়েছে। সেই তালিকার মধ্যে রুহুল আমিন গাজীর নাম নেই। রুহুল আমিন গাজী মৃত্যুর 8 দিন পর্যন্ত হসপিটালে ভর্তি হওয়ার 8 দিন পর্যন্ত সাংবাদিকরা অধিকার নিয়ে কাজ করেছে, তার নাম বিশেষ সুবিধার মধ্যে নাই। সেটি রাষ্ট্রীয় টাকায়, সেটি তথ্য মন্ত্রণালয়ের টাকায় সাংবাদিক কল্যাণ বের করেছে। এটি রাষ্ট্রীয় একটি দলিল, সেই দলিলের রুহুল আমিন গাজীর নাম নেই। তৃতীয় ফাউল এই যে সম্পত্তি করেছে যে সাংবাদিকদের সাহসী সাংবাদিকরা একটা তালিকা করেছে, এখানে যারা রাজপথে আন্দোলন করেছে টিয়ার গ্যাসের মধ্যে সাউন্ডের মধ্যে থেকে যারা সাংবাদিকদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করেছে, তাদের 16 বছর যারা আন্দোলন করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ জেনারেল সাংবাদিক ইউনিয়ন, তাদের কোনো নাম নেই। তাদের কাছে জিজ্ঞাসা করা হয়নি তালিকা তৈরি করবার জন্য। আমরা বলেছিলাম সেই ভাবগুলো করছে এজন্য বাসপুর দিতে হবে মাননীয় তথ্য উপদেষ্টা। আমরা যেই ব্যাখ্যা দিয়েছিলাম সেই ব্যাখ্যা আপনি দেননি।
এই কারণগুলো কেন করছেন? আমাদের প্রত্যেকটি প্রশ্নের জবাব দিতে হবে আপনাকে। সাংবাদিক সমাজের সাথে কোনো আলোচনা না করে, সাংবাদিকদের সিভিলদের সাথে কোনো আলোচনা না করে আপনারা তালিকা তৈরি করেন, আপনারা কল্যাণ ট্রাস্টের অনুদান দেন, আপনারা যে হাসিনা সরকার যে কাজগুলো করছে আপনারা যদি সেই পথে পরিচালিত হতে থাকেন তাহলে পরিণতি তাদের যা হচ্ছে আপনাদেরও তার অন্য কোনো পরিণতি হবে না, আপনাদেরও সেই পরিণতি ভোগ করতে হবে। সুতরাং আমি বলতে চাই যে ঢাকা সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন দীর্ঘদিন থেকে যে আন্দোলন করে যাচ্ছে সাংবাদিকদের অধিকারের জন্য, তাদের সাথে কোনো আলোচনা আপনি প্রয়োজন মনে করেন না। আপনি গণমাধ্যম সংস্কার করবেন, কি কি সংস্কার করেছেন আমাদের জবাব দিতে পারবেন? আপনি আপনার কাছে কোনো জবাব নেই। আপনি প্রতিবাদের কোনো দোষরদেরকে সরাতে পারেননি। আজকে আবার গণমাধ্যমগুলোতে নতুন করে অস্থিরতা তৈরি হচ্ছে। এই অস্থিরতা তৈরির জন্য একমাত্র দায়ী তথ্য মন্ত্রণালয়। আমি বলবো আপনার যদি শুভবুদ্ধির উদয় না হয়, আপনি যদি সাংবাদিকদের বিভিন্ন সাথে এখনো পরামর্শ করে যদি কোনো সিদ্ধান্ত না নেন, আপনার কঠিন পরিণতি অপেক্ষা করছে, সেটির জন্য আপনি অপেক্ষা করুন। প্রিয় উপস্থিতি, আমরা দেখেছেন যে আমাদের রাষ্ট্রীয় একটি সংবাদ সংস্থা রয়েছে, সেই সংবাদ সংস্থায় যাকে ব্যবস্থাপনা পরিচালক হিসাবে নিয়োগ দিয়েছিলেন, আমি বারে বারে বলেছি সেই কথাটি, যে এইখানে এই পদে নিয়োগ দেওয়ার জন্য সাংবাদিক নেতৃবৃন্দের সাথে, সাংবাদিক সমাজের সাথে আলোচনা করে দেওয়া উচিত ছিল। এমন একজন ব্যক্তিকে সেখানে তিনি আপনি বসিয়েছেন, তিনি জাতীয় প্রেস ক্লাবে নাকি তার আগে এখানে এমডি হওয়ার আগে একবার ঢোকেনও নাই, জাতীয় প্রেস ক্লাব চেনেন নাকি, তাকে দেওয়া হয়েছে এখানকার এমডি। তিনি সাংবাদিক রাষ্ট্রীয় সংবাদ সংস্থার মূল দায়িত্ব পালন করবেন। তিনি তার ইচ্ছা মতো তার আত্মীয় স্বজনকে তার সুবিধা মতো সেখানে নিয়োগ দেন, সেখান থেকে ত্যাগ করেন, সেখান থেকে একজনকে সরিয়ে দেন। এই সমস্ত ছেলে খেলা বন্ধ করার জন্য আমরা তথ্য উপদেষ্টাকে বলেছিলাম, তিনি আমাদের কথায় কান দেননি। আমি আজকে আবারও পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন আপনাদেরকে অনেক সুযোগ দিয়েছে। আমরা চেয়েছিলাম যে আপনাদেরকে সব ধরনের সহযোগিতা করতে, এই সরকারকে সব ধরনের সহযোগিতা আমরা করতে চেয়েছিলাম, সেই সহযোগিতা নিতে আপনারা ব্যর্থ হয়েছেন। এই ব্যর্থতার দায় দায়িত্ব স্বীকার করে আপনাদেরকে এখান থেকে যেতে হবে আমি মনে করি। সুতরাং আর কাল ক্ষেপণ না করে সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য, গণমাধ্যমের সংস্কার সঠিক ধারায় পরিচালিত করবার জন্য, সাংবাদিকদের দাবি দেওয়া আদায়ের জন্য আপনাকে অবিলম্বে সাংবাদিকদের জীবিতর সাথে বসে যদি আপনি সিদ্ধান্ত গ্রহণ না করেন, তাহলে আমরা পরবর্তীতে আমাদের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। প্রিয় উপস্থিতি, আজকে আমি সর্বশেষে কাদের কবি চৌধুরী ভাই যে দাবিগুলো তুলেছেন, যে আমাদের সাংবাদিকদের সুরক্ষা আইন সহ যে আইন, এরপরে সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল সহ যে দাবিগুলো করেছেন, সেই দাবির সাথে একাত্মতা পোষণ করে আজকে আমাদের এখানে যারা এসেছেন সবাইকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য